নমস্কার বন্ধুরা, আমি আজকে মশলা চিংড়ি করে রেসিপি করে দেখাবো। তার জন্য যে 500 গ্রাম চিংড়ি ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে দিয়েছি। আর তার সাথে লাগবে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাজু, তিল 1 চামচ মতো, কাঁচা লঙ্কা লাল লাল দেখে নিয়েছি। এদিকে লাগবে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রথমে গ্যাসটা ধরিয়ে দেবো। এবার দেবো কড়াইতে সরষের তেল, তেলটা গরম হোক ততক্ষণ আমি মশলাটা করে নেবো। আদা, রসুন আর এই কাজু আর তিলটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, মাঝামাঝি একটু ভাজবো। চিংড়ি মাছটা আমি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এবার তুলে নেবো। দেবো গোটা গরম মশলা। বন্ধুরা, আমি এটা বলতে ভুলে গেছিলাম। একটু ভাজা ভাজা করে নেবো। এবার দেবো কুচনো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা আমার চলে গেছে, এবার আমি দেবো একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
আর দেবো হলুদ, এবার একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো কাজু আর তিল বাটা। মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলার জলটা আমি দিলাম অল্প একটু, দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াতে হবে, তো নাড়া তলায় লেগে যাবে মশলাটা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দেবো একটু চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো মশলা যেটা করেছিলাম সেই মশলার জলটা আমি দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে। গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো, 2-4 মিনিট। মশলা চিংড়িটা আমার হয়ে গেছে। এবার আমি দেবো 3টে কাঁচা লঙ্কা, এবার দেবো একটু গরম মশলা গুঁড়ো সামান্য,
মশলা চিংড়িটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকম মশলা চিংড়ি বানালাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।